নমস্কার, শুভ সকাল। তো সন্দীপ ঘোষের পর এবার ঢালা থানার ওসিকেও গ্রেপ্তার করেছে সিবিআই এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, নিজের দায়িত্ব ঠিক করে নির্বাহন না করা এবং সন্দীপ ঘোষের সাথে কাজ করার মতন বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং ইতিমধ্যে বার কাউন্সিলর থেকেও আবেদন করা হয়েছে যে তাদের হয়ে যেন কোনো উকিল যেন তাদের হয়ে কেস না লড়ে এবং আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হবে। তো আশা করছি যেভাবে কেস যাচ্ছে, যেদিকে সমস্ত বিষয় এগোচ্ছে, কোনো একটা স্বস্তির খবর আমরা পাবো এই আশা করছি। এবং এরই মধ্যে কলকাতায় একটা নতুন ভাইরাস এসছে, সেটা হচ্ছে আজাদি গ্যাং ভাইরাস, মানে আজাদি আজাদি আজাদি। তো এই আজাদিটা কাশ্মীর থেকে মূলত এসছে। কাশ্মীরে সেনাদের উপরে পাথর ছোড়া হতো এবং এই স্লোগান দেওয়া হতো আজাদি আজাদি। এবং জেএনইউতে আমরা খুব দেখতে পাই, দিল্লির জেএনইউ ইউনিভার্সিটিতে এরাই সব কিছুতে আজাদি আজাদি আজাদি, মানে এদের কোনো কাজ নেই। এদের কি ঘটনা ঘটনা কোন দিকে এগোচ্ছে, কে দোষী দেখে কোনো লাভ নেই, এরা খালি লাইমলাইটে আসার চেষ্টা করে। দেখুন, ঘটনা যেটা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে আমাদের ডাক্তার দিদির সাথে যেরকম নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং বড় বড় উচ্চপদস্থ অধিকারিকদের কাজ ঠিক করে না করা, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এবং পুলিশের ভূমিকা নিয়েও আমাদের লড়াই রয়েছে। এখানে মনু বাদশা আজাদি, ব্রাহ্মণ বাদশা আজাদি, কী এগুলোর কোনো মানেই নেই। এরা খালি লাইমলাইটে আসার চেষ্টা করে এবং যেভাবে এতদিন যে আন্দোলনটা অরাজনৈতিক ছিল, কোনো রাজনৈতিক ছায়া এখানে আসতে পারেনি, আমি আশা করছি এখানেও সেটা হবে না। এই লেফট গ্যাং, এই আজাদি গ্যাংরা এখানেও আসতে পারবে না। আপনারা সবাই তাদেরকে বহিষ্কার করুন এবং সবাই পাশে থাকুন। যেভাবে আপনাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যান। আশা করছি খুবই তাড়াতাড়ি আমরা এর ভালো খবর পাবো। আমাদের দিদির অপরাধীদের শাস্তি খুবই তাড়াতাড়ি পাবো। নমস্কার।